বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদয়ে প্রতিটি স্পন্দন যার নিয়ন্ত্রণে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি আপনাদের সামনে হাজির হয়েছি মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের মহান রবের সত্য বার্তা নিয়ে। আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়। আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় একটি প্রশ্নের উত্তর খুঁজব। আর সেই প্রশ্ন হল, আমরা সবাই আল্লাহর কাছে চাই, কাঁদি, হাত তুলি, কিন্তু আমাদের অনেকেরই অভিযোগ, আমি তো অনেক দিন ধরে ডাকছি, কিন্তু আল্লাহ কেন আমার ডাক সাড়া দিচ্ছে না। আজ আমরা সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াত এবং সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতের আলোকে জানব কেন আমাদের দোয়া আর আরশের মালিকের কবুলিয়তের মধ্যে এক বিশাল দেয়াল দাঁড়িয়ে আছে। কেন আমরা সেই অকল্পনীয় অফারগুলো পাচ্ছি না যা আল্লাহ আমাদের দিয়েছেন। আজ আমি আপনাদের এমন কিছু সত্য কাহিনী এবং তথ্যের মুখোমুখি করব যা শুনলে আপনি জীবনের আসল সত্য জানাতে পারবেন এবং আপনি নতুন করে আল্লাহর কাছে চাইতে শিখবেন। আসুন তাহলে জেনে নিই। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে এক রাজকীয় ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, উদউনি আস্তাজিবু লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এখানে কোনো যদি বা কিন্তু নেই। আল্লাহ সরাসরি গ্যারান্টি দিয়েছেন। আবার সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিবুন, অর্থাৎ যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দিন, আমি তাদের খুবই কাছে আছি। আয়াতের গভীরতার দিকে খেয়াল করুন। এখানে আল্লাহ বলছেন না যে তিনি আসমানে আছেন বা দূরে আছেন, তিনি বলছেন আমি কাছে আছি। তিনি বলছেন উজিবু দাওয়াতা দাই ইদা দাআনি, অর্থাৎ আহ্বানকারী যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাহলে সমস্যা কোথায়? আল্লাহ তো মিথ্যে বলেন না, তবে কেন আমরা পাচ্ছি না? তাহলে এবার আসুন আসল সত্য উন্মোচন করি। বাধা নম্বর ১, অবাধ্যতা ও হারামের পর্দা। আমি আপনাদের হৃদয়ে হাত দিয়ে বলতে চাই, আমরা কি আমাদের জীবনটা একটু পরীক্ষা করে দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ সফরের ক্লান্ত এক ব্যক্তির কথা বলেছেন, যে ধুলোবালিতে মাখা অবস্থায় আসমানের দিকে হাত তুলে ডাকছে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং সে হারাম দিয়েই লালিত পালিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আন্না ইউস্তাজাবু লাহু, অর্থাৎ তার দোয়া কবুল হবে কিভাবে? তাই আজ আমাদের সে অবস্থা। আমরা এক হাতে আল্লাহের অবাধ্যতা করব আর অন্য হাতে তার রহমত চাইব। এটা কিভাবে সম্ভব? ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহকে একবার বসরাবাসী জিজ্ঞাসা করেছিল, আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না কেন? তিনি উত্তরে বলেছিলেন, তোমাদের হৃদয়ে 10টি কারণে মরে গেছে। তোমরা আল্লাহকে চিনেছ কিন্তু তার হক আদায় করনি। তোমরা কোরআন পড়েছ কিন্তু আমল করনি। আপনি যখন আল্লাহের আদেশকে অমান্য করেন তখন আপনার আর আল্লাহের মাঝে এক বিশাল কালো পর্দা পড়ে যায়। এই পর্দা না সরানো পর্যন্ত আপনার আর্তনাদ আরশে পৌঁছবে না। বাধা নম্বর ২, চাওয়ার ধরনে ভুল ও তাড়াহুড়ো। আমাদের দ্বিতীয় সমস্যা হল, আমরা চাইতে জানি না এবং আমরা প্রচণ্ড তাড়াহুড়ো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া ততক্ষণে কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাড়াহুড়ো কি? তিনি বললেন, বান্দা বলে আমি অনেক দোয়া করলাম কিন্তু কবুল হল না, আর এই বলে সে দোয়া করা ছেড়ে দেয়। একটু ভাবুন তো, ইউসুফ আলাইহিসসালাম যখন কুয়োর মধ্যে ছিলেন তিনি কি সাথে সাথে মুক্তি পেয়েছিলেন? না, তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। কিন্তু তিনি কি দোয়া ছেড়ে দিয়েছিলেন? না, তিনি ধৈর্য ধরেছিলেন। আপনার দোয়া হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ সঠিক সময়ের অপেক্ষা করছেন। আপনি হয়তো একটি ভাঙা ঘর চাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য একটি জান্নাতি প্রাসাদ তৈরি করছেন। আমরা যা চাই তা আমাদের জন্য কল্যাণকর কিনা তা কেবল আল্লাহই জানেন। একটি সত্য কাহিনী, ইব্রাহিম আলাইহিসসালামের সেই অগ্নিকুণ্ড। যখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে নিক্ষেপ করার প্রস্তুতি নিল, তখন জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? ইব্রাহিম আলাইহিসসালাম এক অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি জিবরাইলের কাছে চাননি, তিনি সরাসরি মালিকের কাছে চেয়েছিলেন।
ফলাফল কি ছিল? আল্লাহ অগ্নিকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা, অর্থাৎ হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। তাই আজ আমি বলতে চাই, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার চারপাশের বিপদ যদি আগুনের মতো দাউ দাউ করে জ্বলে, তবুও আপনি যদি ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তাহলে সেই আগুন আপনার জন্য ফুল বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কেন আল্লাহর কাছে চাইতে শিখব? আল্লাহর কাছে চাওয়ার মানে কেবল হাত তোলা নয়, এর মানে হল নিজের অক্ষমতাকে স্বীকার করা। আপনি যখন সিজদায় গিয়ে বলেন সুবহানা রব্বিয়াল আলা, তখন আপনি দুনিয়ার সবচেয়ে উঁচু সম্মান আপনার কপালকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন একমাত্র মহান রবের জন্য। মানুষ চায় তার অভাব দূর করতে, কিন্তু আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন। কিভাবে ভেবেছেন? অনেক সময় আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করেন, কারণ তিনি আপনার কণ্ঠের আর্তনাদ শুনতে ভালোবাসেন। তিনি চান আপনি বারবার তার দরজায় কড়া নাড়ান। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ লজ্জিত হন যখন কোনো বান্দা তার কাছে হাত তোলে আর তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন। এই বিশ্বাসটা কি আপনার হৃদয়ে আছে? যদি থাকে, তাহলে আজ থেকেই আপনার চাওয়ার ধরন বদলে যাবে। তাই আমি আমার প্রিয় ভাই বোনদেরকে হাত জোর করে বলবো, দোয়া কবুল করাতে চাইলে 3টি কাজ করুন। 1. তওবা করুন, চোখের পানি ফেলে জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চান। 2. হারাম বর্জন করুন, জীবন থেকে হারাম রুজি আর হারাম কাজগুলো চিরতরে মুছে দিন। 3. ধৈর্য ধরুন, আল্লাহ আপনাকে আজ না দিলে কাল দেবেন, কাল না দিলে পরকালে দেবেন, কিন্তু আপনার একটি দীর্ঘশ্বাসও বৃথা যাবে না, কারণ কোরআনের একটি আয়াত একটি সত্যবার্তা। সূরা গাফিরের সেই 60 নম্বর আয়াত ও সূরা বাকারার 186 নম্বর আয়াত, এগুলো কোনো সাধারণ কথা নয়, এটা মহান স্রষ্টার সিগনেচার। তিনি বলেছেন সাড়া দেবেন, মানে তিনি দেবেনই, শুধু আপনি আপনার দিক থেকে প্রস্তুত হন। আসুন আমরা সবাই হাত তুলি, ইয়া রাব্বাল আলামিন, ইয়া মালিকাল মুলক। আজ আমরা আপনার দরবারে মাথা নত করেছি। আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমাদের হৃদয়ে জং ধরে গেছে। ইয়া আল্লাহ, সূরা গাফিরের 60 নম্বর আয়াত ও সূরা বাকারার 186 নম্বর আয়াতে আপনি যে নৈকট্যের কথা বলেছেন, আমাদের সেই নৈকট্য দান করো। হে আল্লাহ, আমাদের সেই তৌফিক দাও যেন আমরা আপনার কাছে কাঁদতে শিখি। আমাদের রিজিকের পেরেশানি দূর করে দাও, আমাদের অসুস্থদের শিফা দান করো, যারা বড় বিপদে আছে, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ইয়া আল্লাহ, আপনি তাদের জন্য মুক্তির দরজা খুলে দিন। আল্লাহ, হোলি মেসেজের প্রতিটি দর্শককে আপনি আপনার খাস রহমতের ছায়ায় আশ্রয় দিন। আমরা যেন কেবল আপনার কাছেই চাইতে পারি এবং আপনার উপরই ভরসা করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পবিত্র বার্তাটি অন্যদের কাছে শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক হতাশ বান্দা নতুন করে বাঁচার প্রেরণা পাবে। দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আল্লাহ হোলি মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এমন একটি আয়াতের আমল শিখিয়ে দিব, যেটি আপনাদেরকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আল্লাহ হাফেজ।